আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ফেসবুক বন্ধুরা, আপনারা দেখছেন আবারও আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এই এলাকার সংগ্রামী কবি, মরমী কবি, জাতির বিবেক। নতুন নতুন জিনিস উনি আপনাদের মাঝে প্রতিনিয়ত নিয়ে আসেন, উপহার দিয়ে থাকেন। আজকে দেখি উনি আপনাদের সামনে কি নতুন জিনিস নিয়ে আসছেন। আসসালামু আলাইকুম উপস্থিত আমার ফেসবুকের দর্শক শ্রোতা বন্ধুরা, আমি আজ আপনাদের সামনে একটি ইসলামী রাষ্ট্র ব্যবস্থার যে খলিফা যারা ছিলেন আগের যুগে, তাদের নিয়ে আমার একটা সঙ্গীত পরিবেশন করছি। বর্তমানেও তো সবাই ক্ষমতায় যেতে চাই, কিন্তু আমরা চাচ্ছি যে খলিফা ওমরের মতো শাসক আমরা এই বাংলায় নির্বাচিত করতে চাচ্ছি। তাহলে সে কেমন ছিলেন তার চরিত্র নিয়ে আমি একটি সঙ্গীত পরিবেশন করে বিশ্ববাসীকে শোনাতে চাই। তার মতো কি আপনারা হতে পারবেন? তাহলে শোনেন। আমাদের নেতারা যদি খোলা পায়ে রাশেদার মতো হইত, দুঃখের সাগরে ভেসে সুখের তরি বাইত, আমাদের নেতারা যদি খোলা পায়ে রাশেদার মতো হইত, দুঃখের সাগরে ভেসে সুখের তরি বাইত, সুখের তরি বাইত। নিশিত ভোরে আটার বস্তা পিঠে করে ভিখারির বাড়ি বাড়ি লয়ে যাইত, আমাদের নেতারা যদি খোলা পায়ে রাশেদার মতো হইত, দুঃখের সাগরে ভেসে সুখের তরি বাইত। গভীর নিশীতে একলা পথে দুঃখ অন্য তার খবর জানিত, আমাদের নেতারা যদি খোলা পায়ে রাশেদার মতো হইত, দুঃখের সাগরে ভেসে সুখের তরি বাইত। মুসলিম দেশে দেশে রাজপুত্র হয়ে গোয়ালিনীর মেয়ে বিয়ে করিত, আমাদের নেতারা যদি খোলা পায়ে রাশেদার মতো হইত, দুঃখের সাগরে ভেসে সুখের তরি পাইত, আমাদের নেতারা যদি খোলা পায়ে রাশেদার মতো হইত, দুঃখের সাগরে ভেসে সুখের তরি পাইত। সরকারি ত্রাণের কোটা মেরে খাইত না গোটা, ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে সকলেই সমানে সমান পাইত, আমাদের নেতারা যদি খোলা পায়ে রাশেদার মতো হইত, দুঃখের সাগরে ভেসে সুখের তরি পাইত, আমাদের নেতারা যদি খোলা পায়ে রাশেদার মতো হইত, দুঃখের সাগরে ভেসে সুখের তরি পাইত। সেই ইসলামী রাজ নেই বলে আজ, সেই ইসলামী রাজ নেই বলে আজ, জেল জুলুম ফাঁসি আধারে ভাসি শান্তির
আশা আর নাই তো। আমাদের নেতারা যদি খোলা পায়ে রাশেদার মতো হইত, দুঃখের সাগরে ভেসে সুখের তরি পাইত, দুঃখের সাগরে ভেসে সুখের তরি পাইত। আলহামদুলিল্লাহ, আমরা সেই উমরের মতো শাসককে বাংলার মসনদে বসাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।